হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সাথে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার কারেন্ট এনার্জি কি, আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি, ডিভাইনের কিছু গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন, কারোর ওপর ক্রাশ থাকলে তার কথাও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কি সেটা দেখে নেব। Ace of Swords, Eight of Pentacles, King of Cups, Page of Wands। আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের রাশি হতে পারে মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট বৃশ্চিক, মীন রাশি, মেষ, সিংহ, ধনু রাশি। আপনার বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে 8/26/17, 1/28/10, অক্টোবর, আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। আপনার নামের নেম ইনিশিয়ালে এ থাকতে পারে, ই, এফ, ও, আর, ডি, এস, কে, এন, এম, পি, জি, ডাব্লিউ, এই নেম ইনিশিয়াল বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার পার্সনের ক্ষেত্রেও হতে পারে। আমার ভিউয়ার্স আপনার কারেন্ট এনার্জিটা বলার চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে ক্ল্যারিটি চান, কোনো কারণে আপনি ভীষণ রেগে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে। দেখুন, সেটা শুধুমাত্র পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি বলবো না, আপনার কেরিয়ার সংক্রান্ত হতে পারে কিংবা ফ্যামিলি রিলেটেড কারোর ওপর আপনি যে ভীষণ রেগে আছেন সেটাই দেখা যাচ্ছে। আপনি নিজের জীবনে এগোতে চান কিন্তু কোনো কারণে যেন মনে হচ্ছে আপনি এগোতে পারছেন না। আপনি বাধ্য হয়ে সেই সিচুয়েশান থেকে মনে হচ্ছে যেন পিছিয়ে যেতে হচ্ছে। এবং পার্সোনাল লাইফেও বলবো যে আপনি হয়তো রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন। হয়তো না, এখানে দেখাই যাচ্ছে আপনি রিলেশনশিপ থেকে সাময়িকভাবে মুভ অন করে গেছেন, কারণ আপনি ক্ল্যারিটি পাননি। আপনার যার সাথেই রিলেশনশিপ থাকুক না কেন সে আপনাকে যথোপযুক্ত ক্ল্যারিটি দিতে পারেননি, আপনাকে কোনো কমিটমেন্ট হয়তো সেইভাবে দিতে পারেননি, হয়তো অন অফ সিচুয়েশান তৈরি করেছে। মোটমাট আপনি আপনার প্রশ্নের উত্তর পাননি, তার কাছ থেকে কোনো ক্লারিফিকেশান পাননি বলে আপনি কিন্তু হেভি হার্ট হয়ে খুব একটা যে আনন্দ মনে গেছেন না, ভীষণ রাগও আছে যে এতদিন ধরে আপনি তাহলে কি দেখলেন, কি জানলেন। এখন আপনার মনে হচ্ছে যে যাই হোক যাক, আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান, পুরনো কথাগুলো আপনি ভাবতে চান না। দেখুন, এখানে অনেকের আমার ভিউয়ার্স যারা দেখছেন আপনাদের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি সিচুয়েশান পরিস্থিতি ফেস করেছেন যে পরিস্থিতি আপনার অনুকূলে নেই, প্রতিকূলেই গেছে। যথেষ্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি গেছেন, দেখাই যাচ্ছে যথেষ্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছেন, ইমোশনালি অনেক লস ফিল করেছেন, হার্ট হয়েছেন, কিন্তু আপনি নিজের মনকে শক্ত করেছেন। এটা হচ্ছে পজিটিভ সাইড আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে। আপনি যথেষ্ট, অনেকেই রয়েছেন যারা যথেষ্ট হার্ট হয়েছেন কিন্তু নিজেকে শক্ত করেছেন। আপনি নিজেকে এখন, নিজের মনোভাবকে এখন হিডেন করছেন, আপনি আর সেইভাবে আর হয়তো সবাইকে সব কথা বলছেন না, নিজের মনোভাবকে এখন লুকাচ্ছেন, নিজের ইমোশনকে লুকিয়ে আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চাইছেন এবং হতে পারে আপনি নতুন করে অ্যাপ্রোচ নিজের জীবনে পেয়েছেন। এখানে যে বয়সটা দেখা যাচ্ছে খুব বেশি বয়সের মধ্যে এখানে নয়, দেখা আপনাদের যদি রিলেশনশিপও হয় দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনারা কলেজ স্টুডেন্টও হতে পারেন বা খুব বেশি এজ ডিফারেন্স আপনাদের মধ্যেই নেই। আপনাদের আগ্রহ হয়তো ফ্যাশনের প্রতি থাকতে পারে, নিত্য নতুন ফ্যাশনের ওপর হয়তো আপনাদের আগ্রহ রয়েছে দেখাই যাচ্ছে যে। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের হয়তো ড্রেস মেটেরিয়ালের শপও থাকতে পারে, কিংবা আপনারা হয়তো শেখেন টেলারিং, আপনারা হয়তো এগুলো নিটিং বা এই ধরনের কাটিং এই সমস্তগুলো আপনারা হয়তো শেখেন বা শেখান, সেটাও দেখা যাচ্ছে। কিংবা আপনাদের হয়তো সেরকম কোনো শপও থাকতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনাদের এই ড্রেসের ওপর, ড্রেস ডিজাইনিংয়ের ওপর বা ড্রেস তৈরি করার ওপর, ড্রেস মেটেরিয়াল সাপ্লায়ার্সের ওপর হয়তো হতে পারে যে আপনাদের বিজনেস থাকতে পারে বা আপনারা হয়তো প্রফেশনে আছেন।
আমার ভিউয়ার্স যারা এই প্রফেশনে রয়েছেন তারা অবশ্যই বলবেন, যেটাই হোক না কেন আপনি দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চাইছেন এবং আপনি ক্ল্যারিটি চান। আপনার পথে যে সমস্ত বাধাগুলোকে আসছে সেই বাধাগুলোকে আপনি অতিক্রম করে এগিয়ে যেতে চান, সেটাই দেখা যাচ্ছে। যথেষ্ট লো এনার্জিতে ছিলেন, অনেক কষ্ট করে নিজেদেরকে দেখা যাচ্ছে আপনি হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন এবং নিজের জীবনে আপনি স্বাগত জানাচ্ছেন নতুন কিছুকে। নতুন কোনো বিজনেস প্রপোজালও থাকতে পারে বা কোনো আইডিয়া হয়তো গ্রো হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আপনি সেগুলোকে ওয়েলকাম করছেন, নতুন রিলেশনশিপকেও ওয়েলকাম করছেন, অনেকে দেখাই যাচ্ছে। আপনার পার্সনের কারেন্ট এনার্জি দেখবো আমি, আপনার এনার্জি আবার পরে দেখবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা আপনি দেখে নেওয়ার চেষ্টা করবো। 3 অফ সোর্ডস, 7 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস, 2 অফ কাপস। আপনার পার্সনের মানে রাশি মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, সিংহ, ধনু রাশি, কর্কট, বৃশ্চিক, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। 12টা রাশি দেখা যাচ্ছে। ভীষণ স্লো এনার্জি রয়েছে দেখুন। আর ওনারও মনের অবস্থা খুব একটা ভালো নয়, যথেষ্ট হেভি হার্ট রয়েছে ওনার, কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশান। আর এই হার্ট ব্রেক সিচুয়েশান হয়েছে আপনি মুভ অন করেছেন বলে, এবং উনি খুব লস এনার্জি ফিল, মানে এত স্লো এনার্জি। আর ওনারও কেরিয়ারে ডামাডোল অবস্থা, কেরিয়ারের পজিশন মানে খুব একটা ভালো নয়। জব সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে বা কোনো মামলা মোকদ্দমায় ফেসেছে বা সেই রকম কিছু, কিংবা হতে পারে কারো কারো ক্ষেত্রে খুব না হয় সেটাই ভালো। নেগেটিভ এনার্জি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের হয়তো কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়তো সম্মুখীন হয়েছেন, সেগুলো ঘটতে পারে দেখা যাচ্ছে। কিন্তু যেটাই হোক না কারো আপনার সাথে এটা উনি স্বীকার করেন, উনি মনে মনে ভাবেন এটা ওই ভাইবসটা ওনার মনে হয় যে এটা একটা সোলমেট কানেকশান, এবং আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি বলেই ওনার অনেক কিন্তু মনের মধ্যে দুঃখ রয়েছে। আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু সিরিয়াসলি উনি ভাবেন এবং রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যেতে চান, আপনাকে মেসেজ দিতে চান, সেটাই দেখা যাচ্ছে। 888 এখানে অনেকে দেখছেন, কিন্তু প্ল্যান সাকসেস হচ্ছে না, উনি ধৈর্য ধরছেন। প্রথম কথা হচ্ছে আপনার পার্সন এনার্জি খুব লো, হয়তো হতে পারে কারো কারো মানে আমার ভিউয়ার্সরা বলবেন আপনার পার্সন খুব লেজি, যে কোনো সিদ্ধান্ত নিতেই খুব দেরি করেন। আপনি যেহেতু রেগে গিয়েই দেখা যাচ্ছে যে আপনি সেপারেশনে চলে গেছেন, ওটার তাতেই দেখা যাচ্ছে মন ভেঙে গেছে, এবং আপনি চলে গেছেন বলেই উনিও আপাতত নিজেকে সেপারেট করে রেখেছেন, কিন্তু মনের মধ্যে সেপারেশন রাখার এনার্জিতে থাকার কোনো ইচ্ছেই নেই, কারণ আপনাকে নিয়েই ওনার যত চিন্তা ভাবনা। প্ল্যানিং করছেন যে কি করে আপনার মনটাকে মানে রাগটাকে ভাঙাবেন, কি করে এই রিলেশনশিপটা আরও সহজ হবে, সহজ করতে চান, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণভাবে ইমোশনালি লসও ফিল করছেন এবং আপনাকে নিয়ে একটা অবসেশনও রয়েছে। আপনাকে স্টক করছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, আপনার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছেন। যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি আপনাদের রিলেশনশিপ না থাকে, আপনার পার্সন কিন্তু কারণ না কারণ মারফত আপনার খোঁজ খবর নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে। মোটমাট আপনার গতিবিধি আপনার পার্সন কিন্তু নখদর্পণে রাখছে, খুব নজরে রাখছেন, এবং খুব শিগগির আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান। লাকি ভিউয়ার্সরা 8 ঘন্টার মধ্যে মেসেজ রিসিভ করবেন, কিংবা ম্যাক্স টু ম্যাক্স 26 ঘন্টা বা 8 দিনের মধ্যে আপনার পার্সন আপনার সাথে কমিউনিকেশনে আসবেন। খুব প্ল্যানিং করছেন, আপনাকে খুব নজরও করছেন, স্টক করে যাচ্ছেন, এবং আপনার সাথে আপনি কথা বলতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে ওনার এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, কারেন্ট এনার্জিতে উনি আপনার সাথে কথা বলতে চান। আপনি যে ক্ল্যারিটি চেয়েছেন সেই ক্ল্যারিটিটা উনি কিন্তু যতটা সম্ভব দেবেন। উনি আর কি চান, ডিভাইন গাইড করবেন। নিউ বিগিনিং বললাম না, ভীষণ প্যাশন আছে আপনাকে নিয়ে, অবসেসড হয়ে রয়েছে। এটা আপনার সাথে কাটানো সময়গুলোকে নিয়ে ভাবছেন, আপনার হাসি ঠাট্টা মস্করা বা সেই সমস্ত ইন্টিমেট মুহূর্তগুলোকে নিয়ে ভাবছেন, ভীষণ প্যাশন আছে। নিউ বিগিনিংয়ের এনার্জি দেখুন, আপনি ক্ল্যারিটি চাইছেন এখানে নিউ বিগিনিং তো হবে। 111 এখানে অনেকে দেখছেন, যারা 111 দেখছেন তারা অবশ্যই বলবেন। আর হতে পারে যে উনি নিজের কেরিয়ারে এত বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, হয়তো আপনাকে বলেছেনও সেই কথা যে উনি কেরিয়ারে যথেষ্ট মানে পিছিয়ে গেছেন, বা জব চেঞ্জ করতে গিয়ে হয়তো ওনার
ক্ষতি হয়েছে, কিংবা ব্যবসাতে যদি থাকেন সেখানে ক্ষতি হয়েছে, অর্থকরী লেনদেনের ক্ষেত্রে কোনো চোট পেয়েছেন সেটা দেখা যাচ্ছে, মোট আর্থিক কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনার পার্টনার সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটাকে রিকভার করারও চেষ্টা করছে। তার সাথে আপনি যে চলে গেছেন সেটাও একটা দুঃখ, আর নিজের জীবনে উনি এই ব্যাপারগুলোকে না ঠিক করতে চান, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব স্ট্রং ভাইবস এটাই এসছে যে উনি আপনার সাথে কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, আর আপনি ক্ল্যারিটি চান, উনি আপনাকে সেই ক্ল্যারিটিটাই দিতে চান। আমি আপনার এনার্জিটা আর একটু দেখে নেবো যে আপনি কি আপনার পার্সনের কাছ থেকে মেসেজ আসলে কি রিসিভ করবেন, কারণ আপনার মনের মধ্যে ওনাকে নিয়ে যথেষ্ট রাগ রয়েছে। আপনার অভিযোগ এটাই যে উনি আপনার হার্ট ব্রেক করেছেন, কিন্তু দেখুন নিউ বিগিনিংয়ের ভাইবস আছে, যতই অভিযোগ আপনি করুন না আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার অপেক্ষা তো রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার বডি হচ্ছে উনি আপনাকে চিট করেছেন, আপনাকে হার্ট করেছেন, কিন্তু দেখুন অপেক্ষার এনার্জি, ওয়েটিংয়ের এনার্জি। লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলেই দিলাম ম্যাক্সিমাম 8 দিনের মধ্যে কিন্তু মেসেজ রিসিভ করবেন, এবং যারা মেসেজ পান তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি ওয়েট করে রয়েছেন, আর আপনার পার্সন আপনাকে কিন্তু মেসেজ দিতে চান, আপনার যত অভিযোগ আছে সেগুলোকে উনি উত্তর দিতে চান নিজের মতো করে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনি আশা রেখেছেন, ম্যানিফেস্টো করছেন। আমার অনেক ভিউয়ার্স হতে পারে নিজের জীবনে এগিয়ে গেছেন, এখানে যারা আশা খুঁজে পাচ্ছেন না, এই রিলেশনশিপে হোপলেস হয়ে গেছেন, তারা নিজের জীবনে এগিয়ে গেছেন। অনেকে দেখা যাচ্ছে এই রিলেশনশিপের জন্যই ওয়েট করছেন। যারা ওয়েট করছেন তাদের জন্য কিন্তু আমি বলবো আপনার পার্সন স্ট্রংলি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব। ডিভাইন বলছে স্টেবিলিটি আছে, নিজের জীবনে নতুন করে শুরু করুন, ছোটোখাটো হোক বা বড়। দেখুন বড়োর জন্যই যে অপেক্ষা করতে হবে তা নয়, সাকসেস আছে আপনার জীবনে। ডিভাইনের গাইডেন্স ভীষণ পরিষ্কার এসছে, রিলেশনশিপ বলুন বা কেরিয়ার বলুন, সাকসেস আছে। যদি যারা অপেক্ষা করতে জানেন তারা জীবনে কিন্তু সাফল্য পাবেন, যারা হার্ডওয়ার্ক করেছেন তারা সাফল্য পাবেন, ঈশ্বর কিন্তু সেটাই দেখাচ্ছে। যারা যথেষ্ট হার্ডওয়ার্ক করে এখন নিজের মন ভেঙে গেছে যে যতটা পরিশ্রম করেছে আপনারা রিটার্ন পাচ্ছেন না, দেখাই যাচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনি যে এত যে পরিশ্রম করলেন কি রিটার্ন পেলেন, কিন্তু ডিভাইন বলছে যারা সঠিক হার্ডওয়ার্ক করেছে তারা রিটার্নও সঠিক পাবেন। একটু সময় লাগছে কিন্তু ডিভাইন টাইমিংয়ে আপনারা পেয়ে যাবেন। সাকসেস আছে, ভীষণ পজিটিভ এনার্জি আছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন এবং রিডিংটা শেয়ার করে এই পজিটিভিটি শেয়ার করে দেবেন। খুব পজিটিভ এনার্জি এসছে, এটাকে অবশ্যই ক্লেম করবেন। এখানে সাকসেসের এনার্জি রয়েছে, নিউ বিগিনিংয়ের এনার্জি রয়েছে, যেটা চাইছেন সেটাই পজিটিভলি ম্যানিফেস্ট করুন, সেটা আপনার জীবনে কিন্তু ঘটিত হবে, সেটাই দেখা যাচ্ছে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।